দেখছো মায়া, আবুলের কি কপাল, কি সুন্দর একটা বউ পাইছে। এই আবুল ভাই বিয়ে করছে 3 মাস হলো, এর মধ্যে প্রেগনেন্ট হলো কি করে? বলো কি, তাই নাকি? কিন্তু ভাবিরে দেখে তো বোঝা যায় না যে ভাবি প্রেগনেন্ট। ভাবিরে দেখে কেমনে বুঝবো? আবুল ভাইরে দেখো, পেটটা দেখছো কত বড়। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও ভাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। শালির গন্ধ নাকে লাগছে, বউ ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? আমি তো এখন বুড়া হয়ে গেছি, তাই না? কি মিউজিক দেখাই লাগো শালি। মিউজিক আজকে তোর পিঠের উপর বাজাবো। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মায় রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। এই তোমার ফোনে আননোন নাম্বার দিয়ে কে ফোন দিছে? ফোন রিসিভ করো আর লাউডে দাও। আরে বাবা, আননোন নাম্বার, তুমি তো জানো আমি আননোন নাম্বার রিসিভ করি না। যা বলছি তাই করো, তা না হলে হাড্ডি গুড়া গুড়া করে ফেলাবো। হ্যালো, আমার বউ পাশে বসা, ফোন লাউডে দেয়া, আপনি আননোন নাম্বারে ফোন দিছেন কেন? সরি স্যার, রং নাম্বার, ভুল করে দিয়ে ফেলছি। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। এই তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা 40,000 টাকা দিয়ে, আমি আর 20,000 টাকা দিচ্ছি, তুমি এসি কিনে আনো। ঠিক আছে, এসি আমি কিনে দেবো, কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না। তুমি না অনেক বোকা, এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি? তার মানে কি বলতে চাও, এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে? আরে বোকা, এসির পিছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি শোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। এটা বুঝে তোমার এতদিন লাগছে? আমি তো বিয়ের প্রথম দিন থেকে জানি তুমি এই ব্যাটারি দিয়ে একটা কাজ যদি ঠিক মতো হইতো। এই শালা আমার জীবনটারে টিউবলাইট বানায় ফেলাইতেছে। কথায় কথায় আমার ভাইকে গালি দাও, ও তোমার কোন ভরা খেতে মই দিছে? বিয়ের প্রস্তাবটা ওই নিয়ে আইছিল। আজ তোমার একদিন কি আমার একদিন? আচ্ছা বৌদি, আমি যদি আপনাকে একটা খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে কি আপনি রাগ করবেন? রাগ করব কেন? আপনি জিজ্ঞেস করেন, একদম রাগ করব না। আচ্ছা ধরেন, আমি যদি এখন আপনার জোর করে কিস করি, তাহলে কি আপনি রাগ করবেন? একদম রাগ করব না। আচ্ছা, আমি যদি আপনার দুই ঠ্যাঙের মাঝখানে লাথি মারি, আপনি কি রাগ করবেন? তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। এই যে কোথায় যাচ্ছেন? চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট? হ্যাঁ, লেখা তো আছে মহিলাদের টয়লেট, কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না। আপনি কি পাগল নাকি? লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে? আরে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? সমস্যা নাই, আমি বসেই প্রস্রাব করব। রিলটা দেও না। আরে আমরা তো আবার কাজ হয়েছে। অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ বুঝলাম, তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সবকিছু করতে পারি। আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি, রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন।
গরম পরে মাত্র 3 মাস, তার জন্য তুমি একটা এসি কিনে নিয়ে আসলা? আরে বোকা, শুধু গরম কেন, আমরা শীতেও এসি ব্যবহার করব। শীতের দিনে মানুষ হিটার ব্যবহার করে, তুমি এসি ব্যবহার করবা কিভাবে? কেন, ঘরের মেশিন বাইরে দিয়ে দেবো আর বাইরের মেশিন ঘরে দিয়ে দেবো? हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। যেদিকেই তাকাই সেদিকেই দেখি লাল টকটকে মধু মধু। অরুণ ভাই, আপনি দুনিয়ার মেয়েদের দেখে বেড়ান, এর জন্য ভাবির বকাঝকাও খান, এগুলো বন্ধ করতে পারেন না? আরে ভাবি, এক একজনের চেহারা এক এক রকম, কেউ হট, কেউ সেক্সি, কেউ আবার মায়াবতী। অরুণ ভাই, শোরুম আলাদা আলাদা হইতে পারে, গোডাউন খুলে দেখেন, সব গোডাউনই এক। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। এই মায়া, দেখো তো আমার ফোন বাজতেছে, আননোন নাম্বার হইলে রিসিভ করো না। এই তোমার ফোনে কাল বৈশাখী ফোন দিছে, এই কাল বৈশাখী কেডা? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, ওটা আবহাওয়া অফিসের নাম্বার। কাল বৈশাখী আসলে আগের থেকে ফোন করে জানায় দেয়। তাহলে শুনি কাল বৈশাখী ঝড় কখন আসতেছে। হ্যালো, কি রে, জামাইয়ের ফোন তুই ধরছিস কেন? জামাইরে বলে দিস কালকে বিকালে তোদের ওখানে আসতিছি। হ্যালো গুগল, আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো কথা, বিয়ে করা ফরজ। এবার বলেন কি করে বিয়ে করব? বিয়ে করা তো দূরে থাক, তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পিটাবে। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে।